প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2-এর দাগে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি রাশিয়ার কোলা দ্বীপের 12 কিমি। অপশান বি। বাড়ির টালি তৈরিতে ব্যবহৃত হয় কাদা পাথর। অপশান সি। বরফের টুকরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে ঝরে পড়লে একে বলা হয় শিলাবৃষ্টি। অপশান বি। উপরিভাগের আকার ফুলকপির মতো কিন্তু তলদেশ সমতল, এই ধরনের মেঘ হলো কিউমুলাস। অপশান সি। মায়া ডার্লিং নদী দুটি ওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে। অপশান সি। পরিবেশ বান্ধব শক্তি হলো জলবিদ্যুৎ শক্তি। অপশান বি। অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলে দর্শনীয় বস্তু হলো আয়ার রক। অপশান সি। ইউরোপের সাইবেরিয়ায় সামোয়েদ মানুষ বসবাস করে। অপশান এ। ইউক্রেনের চেরনোবিল পরমাণু ঘটনা ঘটেছিল 1986 সালে। অপশান বি। এস্কিমোদের সিল মাছের চামড়ায় তৈরি নৌকাকে বলা হয় কায়াক। অপশান সি। 3-এর দাগে ভূপৃষ্ঠের উপর বায়ুর উলম্ব চলাচল হলো বায়ুস্রোত। আইসল্যান্ডে তাদের দেশের বিদ্যুতের চাহিদা প্রায় 30% ভূতল শক্তি দ্বারা মেটায়। আরাবল্লী হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক এক সম্মেলন হয়েছিল। ইন্দোনেশিয়ার কাকরাতুয়া হলো একটা সুপ্ত আগ্নেয়গিরি। পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। জিপসাম হলো ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস। নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ হলো তাউপো। 4-এর দাগে কস্তম্ভ খস্তম্ভ ভূ অভ্যন্তরের বহিঃকেন্দ্রমণ্ডল সৃষ্টি হয়েছে। পৃথিবীর চৌম্বকত্ব, ভূকম্পের তীব্রতা পরিমাপ, রিক্টার স্কেল, নিরক্ষীয় শান্ত বলয়, ITCZ, খনিজের কাঠিন্য পরিমাপ স্কেল, মোহ স্কেল, মোহবিযুক্ত রেখা, ভূত্বক গুরুমণ্ডল, নিরক্ষরেখা অঞ্চলের প্রাণ, নিরক্ষীয় অঞ্চলের বন্যপ্রাণ, ম্যাকাও। বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয় রেনগজ। 5-এর দাগে অপসারী ও নিরপেক্ষ পাত সীমানা বিস্ফোরণ ছাড়া শান্ত বলয় যে অনুদ্গম ঘটে তাকে কি বলে? বিদার অনুদ্গম। 5 থেকে 2-এর প্রশ্নের উত্তরটি হলো কংগ্লোমারেট। 5 থেকে 3-এর প্রশ্নের উত্তরটি হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত। 5 থেকে 4-এর প্রশ্নের উত্তরটি হলো লু। 5-এর প্রশ্নের উত্তরটি হলো কার্বন ডাইঅক্সাইড CO2। 6-এর দাগে শিলামণ্ডল বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি রয়েছে রায়মার্টিন সহায়িকা 8 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শিলামণ্ডল কাকে বলে? 6-এর দাগে 2-এর প্রশ্নের উত্তরটি রয়েছে ভারত মহাসাগরীয় পাত ও বার্মা পাত। 6-এর দাগে 3-এর প্রশ্নের উত্তরটি রয়েছে রায়মার্টিন সহায়িকায় 82 নম্বর পৃষ্ঠায়। 9-এর দাগে 82 নম্বর পৃষ্ঠায় 9-এর দাগে রয়েছে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। অধঃক্ষেপণ কাকে বলে? রায়মার্টিন সহায়িকায় 149 নম্বর পৃষ্ঠা 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অধঃক্ষেপণ কাকে বলে? রায়মার্টিন সহায়িকায় 149 নম্বর পৃষ্ঠায় 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অব্রের দুটি ব্যবহার লেখো। রায়মার্টিন সহায়িকা 78 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি দেখো। 78 পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের সি পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সি পাটের প্রশ্ন অভ্রের বৈশিষ্ট্য ব্যবহার। ঘূর্ণবাদ ও পতিত ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। রায়মার্টিন সহায়িকা 131 নম্বর পৃষ্ঠা 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঘূর্ণবাদ ও পতিত ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য। রায়মার্টিন সহায়িকা 131 নম্বর পৃষ্ঠা 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ওশেনিয়া মহাদেশে বিচিত্র প্রাণী ও উদ্ভিদের পরিচয় দাও। রায়মার্টিন সহায়িকা 361 নম্বর পৃষ্ঠা 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 361 নম্বর পৃষ্ঠা রয়েছে ওশেনিয়া মহাদেশের ভৌগোলিক গুরুত্ব আলোচনা করো।
রায়মার্টিন সরকার 361 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌসুমী জলবায়ু 3টি বৈশিষ্ট্য লেখো। রায়মার্টিন সরকার 180 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। রায়মার্টিন সরকার 180 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দাও। 356 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নে 3 পাঠের উত্তরটি তোমরা দেখো। 256 পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের 3 দাগের পাঠের উত্তরটি তোমরা দেখো। মধ্যভাগের সমভূমি। পরিবেশ অবনমনের মানুষসৃষ্ট কারণগুলি লেখো। রায়মার্টিন সরকার 215 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের বীর পাঠের উত্তরটি তোমরা দেখো। পরিবেশ অবনমনে মানুষের ভূমিকা। রায়মার্টিন সরকার 215 নম্বর পৃষ্ঠা 3 দাগের মানুষের সৃষ্ট কারণ 2 পাঠের অ্যান্সারটি তোমরা দেখো। 8 দাগে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণ ও প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। রায়মার্টিন সরকার 217 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিবেশ অবনমন নিয়ন্ত্রণ উপায়গুলি লেখো। রায়মার্টিন সরকার 217 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি। উদাহরণ সহ সহযোগী পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের মধ্যে পার্থক্য লেখো। রায়মার্টিন সরকার 227 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিবেশ অবনমন ও পরিবেশ দূষণের মধ্যে পার্থক্য। মডেল ওয়েগার কৃষিকাজ ও পশুপালনের উন্নতির কারণে আলোচনা করো। রায়মার্টিন সরকার 383 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মডেল ওয়েগার কৃষিকাজ ও পশুপালনের সম্পর্কে লেখো। রায়মার্টিন সরকার 383 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের আদিবাসী ও তাদের জীবনযাত্রা সংক্ষিপ্ত পরিচয় দাও। রায়মার্টিন সরকার 180 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 180 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কৃষিকাজ ও বিভিন্ন প্রকার শিল্প সম্পর্কে আলোচনা করো। রায়মার্টিন সরকার 185 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 180 নম্বর পৃষ্ঠায় 185 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটির মধ্যে রয়েছে কৃষিকাজ আর শিল্পকেন্দ্রিক অর্থনীতি। এই দুটি পয়েন্ট তোমাদের লিখতে হবে। ওশেনিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে সংক্ষেপে বর্ণনা দাও। রায়মার্টিন সরকার 360 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 360 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি হলো ওশেনিয়ার মধ্যে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।